সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে আমি তোমাদেরকে ডাকি জেনে বুঝে, স্পষ্ট কোরআন হাদিসের দলিল সহকারে, ওহীর যে নাজিল হয় সেই ওহীর জ্ঞানের জাগ্রত অনুসারে আমি তোমাদেরকে ডাকি। মানে না জেনে আমি তোমাদেরকে ডাকি না, আমি স্পষ্ট সহকারে দলিল সহকারে তোমাদেরকে ডাকি আল্লাহর পথে। এবং আমার যারা অনুসরণ করছে তারা, এখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি তাফসীর হিসেবে বলছেন যারা কারা, তারা হচ্ছে সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের দিকে, আল্লাহর আনুগত্যের দিকেই ডাকে, এবং রাসূলকে যারা অনুসরণ করে তারাও ডাকে আল্লাহর দিকে। ঠিক আছে। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি শরীফ বা আমি মুহাম্মদ যে দাওয়াত দেখেন এই পথে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন আমি যে দাওয়াত দিচ্ছি আমি শরীফ, মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইনশাআল্লাহ। আমি রাসূলের আনুগত্য এবং অনুসরণী এবং আল্লাহর আনুগত্য অনুসরণী ইনশাআল্লাহ। পরবর্তী রেফারেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 153, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে হে নবী তুমি বলে দাও আর এটাই হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ। ফাত্তাবিউহু, অতএব তোমরা রাসূলের অনুসরণ করো। অতএব রাসূল বলতেছেন যে অতএব তোমরা আমার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং আমি আমার আনুগত্য ছেড়ে তোমরা অন্য কোনো পথ, মত, দল, ইমাম, মাযহাব, কোনো দল মত কিছু অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূলের আনুগত্য অনুসরণ করো, এবং রাসূলের আনুগত্য ছেড়ে, অনুসরণ ছেড়ে তোমরা অন্য কোনো দল, মত, মাযহাব কোনো দিকে তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আর যদি তোমরা রাসূলের এই আনুগত্য অনুসরণ থেকে সরে যাও, তাহলে তোমাদেরকে এই বাকি যে দলের তোমরা অনুসরণ করবে, অন্ধ অনুসরণ করবে, এটা তোমাদেরকে গোমরাহ করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। অত্র আয়াত থেকে কি বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তোমরা রাসূলের আনুগত্য অনুসরণ করো, আর রাসূলে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে এটাই হচ্ছে আল্লাহর পথ। অতএব তোমার রাসূলের অনুসরণ করো, এই রাসূলের অনুসরণ করো। আর যদি তোমার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে অন্য কোনো দলমত অনুসরণ করো, তাহলে তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে, তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। তাহলে আর এগুলো আয়াত, এগুলো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা সত্য গ্রহণ করো। অত্র আয়াত দিনের মতো পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন দিকে ওয়ার্ন করছেন। পরবর্তী রেফারেন্স সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। যদি তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে সত্য কি? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ করলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময়, কত ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে রাসূলের আনুগত্য অনুসরণের প্রতি, আর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসতে পারেন, আর আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন। সত্য এটাই, অন্য কোনো দল, মত, মাযহাব মানতে বলেননি। চতুর্থ রেফারেন্স, যেটা আমার শেষ আয়াতের শেষ কথা, যেটা কোরআন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে রাসূলের আনুগত্য অনুসরণের মধ্যেই রয়েছে উত্তম কল্যাণ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। যা লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঠিক আছে, সেজন্য রাসূলের আনুগত্য অনুসরণ করে। আর যে ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলের প্রতি উত্তম আদর্শ। এই আয়াত কি আমাদের জন্য যথেষ্ট নয়? আর অসংখ্য সাহাবী, অসংখ্য তাবেঈ, অসংখ্য মুহাদ্দিস, তাদের সালাফরা শুধুমাত্র এই আয়াতের উপর নির্ভর করেই, শুধু যে কোনো কোথায় যদি কেউ বেমিল আমল করতো, সালাফরা, সাহাবীরা এই আয়াতকে রেফারেন্স হিসেবে কোট করতো, তারা এটাকে দিয়েই বলতো যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আমরা আরো কোনোভাবে আমল করবো না, ইবাদত করবো না। যেমন অসংখ্য হাদিস পাওয়া যায় এরকম বিষয়। আমি আজকে আমার আলোচনা সেদিক না, যতগুলো কোরআন থেকে রেফারেন্স কোট করলাম,
সেগুলো প্রত্যেকটা আয়াত আমাদেরকে বলে যে রাসূলের আনুগত্য অনুসরণের গুরুত্ব কতটুকু এবং এর সওয়াব কী রকম, আর এখান থেকে যদি আমরা আনুগত্য অনুসরণ না করি তাহলে এর ফলাফল কী হবে। সূরা হাশর আয়াত নাম্বার 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড, তিনি বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যা রাসূল নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এই আয়াত কি আপনাদের জন্য যথেষ্ট নয়? এই আয়াত কি আমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমরা কার আনুগত্য করব আর কার নিষেধ মান্য করব, কার আনুগত্য করব? রাসূল যা আদেশ দেয় মান্য করো, আর রাসূল যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। এখানে কি কোনো ব্যক্তির কথা বলছেন? নো। কে কার কথা বলছেন? রাসূল। আমরা আজকে রাসূল যা আদেশ করছেন, যা রাসূল নিষেধ করছেন, আমরা সেটাকে ছেড়ে আমাদের পীর মাজার ইমাম কি বলেন আমরা সেদিকে মুখ দিচ্ছি। এটা আমাদের জন্য গোমরাহ ছাড়া কিছু না। তারপরে আমি দুটো হাদিস বলে এখন আমি শেষ করব। সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ 3 নম্বর হাদিসগুলো পাবেন আপনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান আতাআনি ফাকাত আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাত আসা আল্লাহ। যে রাসূল বলছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি রাসূলের অবাধ্যতা করলো, যে অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিল, সে আল্লাহর অবাধ্যতা করলো। স্পষ্ট হাদিস, স্পষ্ট আমাদের ভাবে ওয়ার্ন করছেন রাসূলের আনুগত্য করলে আপনার আল্লাহর আনুগত্য হয়ে যাবে, আর রাসূলের আনুগত্য অনুসরণ যদি না করেন তাহলে আল্লাহর অবাধ্যতা হয়ে গেল। এক্ষণে আমরা যেগুলো আমল করতেছি আনুগত্য অনুসরণ করতেছি, আসলে কি আমরা রাসূলের আনুগত্য অনুসরণ করতেছি? একটু দেখা প্রয়োজন। সেটা সকল ক্ষেত্রে, নামাজে, রোজায়, সিয়ামে, হজে, সর্বক্ষেত্রে এভরি সুন্নায় আমাদেরকে এটা জানা উচিত যে আমরা আসলে রাসূলের অনুসরণ করছি কিনা। শেষ নম্বর কোট হিসেবে আমি বলবো ইবনে মাজাহ 11 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন, এসে তিনি আমাদের সামনে 3টে দাগ টানলেন। একটা হচ্ছে এদিকে, একটা এদিকে টানলেন, একটা এদিকে টানলেন, আর একটা স্পষ্ট সোজা টানলেন। তারপরে তিনি 3টে দাগ টেনে বললেন যে এটা হচ্ছে শয়তানের পথ, এটা শয়তানের পথ, আর এই যে মাঝখান বরাবর এটা হচ্ছে আল্লাহর পথ, অতএব আমার পথ হচ্ছে এটা, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিম। তখন তিনি ওই যে সূরা আনামের 153 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন যে ও আন্না হাযা সিরাতি মুস্তাকিম, আর এটাই হচ্ছে আল্লাহর পথ, আর আমারও পথ হচ্ছে এটা। এই জন্য আপনাকে বলছি, আবু হানিফা, মালিক, শাফিঈ, হাম্বলি, দেওবান, কুতুববা, আটরশিক, মাঝভান্ডারি, কত দল, লক্ষ লক্ষ, আওয়ামী লীগ, বিএনপি, মানে শুরু করে যত পার্টি, যত দল, এগুলো থেকে সবগুলোকে আজকে মুছে ফেলুন, আজকে ঝেড়ে ফেলুন। আল্লাহ রাসূল বলতেছেন আমার পথ সোজা, আল্লাহর পথ এটা, আমারও পথ এটা। তা আমি আজকে শরীফ ইবনে আব্দুল ওয়াহিদ বলছি, এবং আপনারাও বলেন যে আমার পথ হচ্ছে এটা, এই যে সঠিক পথ কোরআন হাদিস। আমি আর এর চাইতে কিছু জানি না, জানতে চাই না, মানতেও চাই না, কোনো কিছু জানি না, শুনতেও চাই না। এগুলো পথ আমাদের রাসূল আমাদের জন্য রেখে যায়নি, সাহাবীরা রেখে যায়নি। অতএব কেন আমরা সুস্পষ্টভাবে এগুলো পথ ধরে আমরা গুমরাহ হব? নো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সকল গ্রন্থে হাদিসটা পাবেন। ইবনে মাজাহ 10 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা। কিয়ামত পর্যন্ত আমার উম্মত একটি দল হকের উপর থাকবে। আমার উম্মত কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে। কারা? যারা আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, স্পষ্টভাবে যেটা আমরা বুঝতে পারি। যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, কিয়ামত পর্যন্ত তারাই হকের পথে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা। আর যেসব বিভ্রান্ত দল, পথভ্রষ্ট লোক তাদেরকে গোমরাহ করতে চায়, তাদেরকে অপদস্থ করতে চায়, তাদেরকে লাঞ্ছিত করতে চায়, তারা কখনো তাদেরকে থামাতে পারবে না। তারা এই পর্যন্ত এই অবস্থায় তারা বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আযজা ওয়া জাল্লা, তারা অবশ্যই থাকবে এবং হকের উপর থাকবে, এবং তারাই বিজয়ী, তারাই সফলকাম। এই বিষয়ে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সালাফরা কিংবা আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। এছাড়া কেউ নয়, যারা নির্দ্বিধায় তার মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, নিশ্চিতভাবে এরাই হচ্ছে হক পন্থী দল, এরাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া, এরাই হচ্ছে তায়েফাতুল মানসিরা, এরাই হচ্ছে ইমাম মাহাদির অনুসরণী ব্যক্তি, এরাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের আনুগত্য অনুসরণী ব্যক্তি, তাছাড়া কেউ নয়। উপস্থিত সম্মানিত ভাই বোন, আমার দীর্ঘ আলোচনার মধ্যে আমার মেন উদ্দেশ্য টপিক ছিল যে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূল আল্লাহর এবং আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আর রাসূলের অনুসরণ করতে হবে। এর বাইরে কারো আনুগত্য অনুসরণ করা যাবে না। যদি কেউ করা যায় ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস দ্বারা অনুসরণ করবে এবং ফয়সালা দিবে আপনাকে, এছাড়া আপনি আর আনুগত্য অনুসরণ করতে পারবেন না। সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন,
আমার মেন যে আমার যে প্রয়োগ, আমার যে ইচ্ছা, আমার যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্যে আমার ভিডিওটা করা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আঁকড়ে ধরবেন, কখনো পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। আজকে রাসূল এবং আল্লাহর আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরে নিয়েছি, এই জন্য বিভিন্ন দল তৈরি হয়েছে, বিভিন্ন মতবাদ সৃষ্টি হয়েছে। মুসলিম একে অপরকে দেখতে পারে না, এদের মধ্যে আজকে বিতর্ক। এই জন্য বিধর্মীরা এবং হায়নারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, আমাদের উপর প্রয়োগ করছে ক্ষমতা, যেটা আমরা এখন আর পাচ্ছি না, কারণ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এই কারণে আমাদেরকে আজ এরকম অবস্থা। পরিশেষে যেটা বলবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসুন। সূরা আহজাব 21 নম্বর আয়াতটা ভালো করে লক্ষ্য করুন। রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, আর অন্য কারোর মধ্যে উত্তম আদর্শ নয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।